স্বর্ণের দাম সত্যি কি কমে যাবে? মারাত্মকভাবে আনসার করেছে রিটেলারদের মধ্যে এবং কৌতূহল জেগেছে অ্যাকচুয়াল স্বর্ণের দাম কি অবস্থায় যাবে ভবিষ্যতে। সেই নিয়ে ছোট্ট একটি ইনফরমেটিভ ভিডিও, আশা করছি ভালো লাগবে। লাস্ট পর্যন্ত দেখুন, তথ্য সমেত আমি আপনাদেরকে বলবো অ্যাকচুয়ালি কি খেলাটা চলছে এবং কে এবং কেন এই ব্যাপারটা করছে। দেখুন, সম্পূর্ণভাবে ভিডিওটি দেখার জন্য আপনাকে প্রথমে মার্কেট সম্বন্ধে একটু জানতে হবে। সেই মার্কেট সম্বন্ধে আমি বেসিক আপনাদের সঙ্গে একটু নলেজ। এটা হচ্ছে গোল্ড। এই মুহূর্তে আপনার 15 মিনিট চার্টে আপনারা দেখতে পাচ্ছেন গোল্ডের। আমরা সবসময় লাইভে আমরা বলে থাকি এবং আমি আপনাদের প্রতিদিন 3টে লাইভে আমাদের আশিক জুয়েলার্স সম্বন্ধে এবং সুন্দর সুন্দর গহনা অলংকার আপনাদেরকে দেখায়। আপনারা বিভিন্ন জায়গা থেকে আসেন। আশিক জুয়েলার্স বাংলার এমন একটি জুয়েলার্স যেখানে সব থেকে হালকা সোনার গহনা কম মজুরিতে পাওয়া যায়। তার সঙ্গে সঙ্গে আপনাদেরকে কিছু সবসময়ের জন্য ইনফরমেটিভলি ভিডিও কিন্তু আপনারা শেয়ার পান এবং তাতে আপনারা উপকৃত হন। দেখুন, গোল্ড কিন্তু হচ্ছে অলরেডি এখানে হাই মেরেছিল এবং হাই যখনই মেরেছিল তখন কিন্তু খানিকটা নেমে কিন্তু সাপোর্ট নিয়েছে। সাপোর্ট নিয়ে আবার কিন্তু হাই দিয়েছে, আবার কিন্তু কনসোলিডেটেড জোনে চলছে। তো মার্কেট যেহেতু কনসোলিডেটেড জোনে চলছে এবং সেই ব্যাপারে আপনাদেরকে বারবার করে বলে দিচ্ছি যে এইটা হচ্ছে নেচার। যে কোনো মার্কেটের কি হয়, সাপোর্ট নেয়, হাই, সাপোর্ট, হাই, সাপোর্ট, হাই নেবে, সাপোর্ট, হাই, সাপোর্ট, হাই, সাপোর্ট। এই যে ব্যাপারটা, যেটা মার্কেট হচ্ছে পুরোপুরিটাই কি হয়, মার্কেট একটা হচ্ছে সাপোর্ট জোন তৈরি করে এবং সেখান থেকে হাই দেয়। তারপরে যে উপরের যে হাইটা, মানে উপরের হাই থেকে নিচের যে সাপোর্টটা ছিল সেই সাপোর্ট থেকে উপরে গিয়ে হালকা স্টে করে। যেমন ধরুন আপনার ধনতেরাসে 78-79 ছিল, সেখান থেকে কি হয়েছে, মার্কেট কি হয়েছে, বুম করেছে উপরে এবং সেখান থেকে যখন সাপোর্ট নেবে, আমরা জানি যে 82-83 সাপোর্ট নেবে, এখান থেকে কিন্তু মার্কেট আবার হাই দিয়েছে। আবার কিন্তু হচ্ছে এই সাপোর্ট মানে 78-79 কে ব্রেক করে নিচে আসার মতো কোনো রকম এখন রিজন দেখতে পাচ্ছি না যেহেতু চার্ট প্যাটার্নে। এবং কি জিনিসটা ঘটেছে, আমেরিকার একটা হচ্ছে বিশেষজ্ঞ এবং আমেরিকার একটা কোম্পানি আপনাকে আমাকে না পৃথিবীতে এই নিউজটা ছড়াচ্ছে যে হ্যাঁ, যে অস্ট্রেলিয়া যেহেতু গোল্ড উৎপাদন ক্ষমতা বাড়িয়েছে খনি থেকে এবং ট্রাম্প সরকার আপনাকে কিছু সোনা ও হচ্ছে বাজারে বিক্রি করছে। তো এই ব্যাপারটা বুঝতে হবে। অ্যাকচুয়ালি ট্রাম্প সরকার মানে হচ্ছে আমেরিকার কোনো দিনই কারো কথা ভাবে না। আমেরিকার জন্যই ভাবে। ওদের ওয়েপেন্স থেকে নিয়ে, গোল্ড থেকে নিয়ে বাকি যাবতীয় পৃথিবীতে এইসব জিনিসগুলোর সেল করাটা এবং বড় বড় কোম্পানিগুলো অ্যাকচুয়ালি ওখানে এবং তাদের কাজটা হচ্ছে বিজনেস। আপনাদেরকে বলে দিচ্ছি, যে কোনো মার্কেটে যদি রিটেল ইনভেস্টার বাড়ে তাহলে অপারেটর যারা আছে, যারা অপারেটিং করছে বা যারা বড় ইনভেস্টার, তাদের কিন্তু একটু প্রবলেম হয়। আপনারা জানেন যে এত শেয়ারের মধ্যেও শেয়ার মার্কেট যেমন হয়, এত শেয়ারের মধ্যে আপনি যদি কোনো শেয়ারকে আইডেন্টিফাই করে নিতে পারেন যে এটা আনেওয়ালা সময় প্রচন্ড ভাগবে, ছুটবে, তাহলে কি হবে, সবাই তার পিছনে ছুটবে। তো তাহলে কি হবে, যারা অপারেটিং আছে, যারা হচ্ছে ইনভেস্টর আছে অরিজিনালি, তাদের কিন্তু দিক্কত হয়ে যাবে। এই কারণের জন্য এইটা একটা মনোপলি, এটা হচ্ছে একটা হচ্ছে নিউজ, ফেক নিউজ ছড়ানো হচ্ছে যাতে আপনারা রিটেল ইনভেস্টররা ওখান থেকে সরে আসেন এবং ওরা কিন্তু কম প্রাইসে গোল্ডটাকে বাই করতে পারে। যেহেতু রিটেল ইনভেস্টর ঢুকে গেছে আর গোল্ড কোনো মতেই ওর সাপোর্ট জোনকে ব্রেক করে নিচে আসবে না, এটা সবাই জানে। এই কারণের জন্য গোল্ডের দাম কমার কোনো রকম রিজন এখন দেখতে পাচ্ছি না। ফান্ডামেন্টাল যে ব্যাপারটা, যে দেখুন আমাদের দেশ মানে এত সোর্স আছে, এত রিসার্চ আছে, ভারত কিন্তু গোল্ড অলরেডি রিজার্ভ করছে এবং কিন্তু চাইনার মতো দেশ এত ওদের সোর্স, ওরা যদি রিজার্ভ করতো তাহলে হচ্ছে এত চড়া দামে কেন রিজার্ভ করছে, তার মানে ভবিষ্যৎ আছে। এই কারণ থেকে বোঝা যায় যে মানে হচ্ছে অ্যাকচুয়াল কিন্তু আপনাদেরকে যে জিনিসটা বোঝানো হয়েছে যে গোল্ড নাকি 60,000 70,000 চলে আসবে, 50,000 55,000, এটা সম্পূর্ণ রং, ভুল তথ্য। কেননা হচ্ছে রিটেল ইনভেস্টররা এখানে ইনভেস্ট করছে, এই কারণের জন্য ওরা চায় না যে রিটেল ইনভেস্টের জন্য গোল্ড প্রাইসটা বাড়ুক। আনেওয়ালা সময় আপনারা বিশাল বড় একটা রিটার্ন পাবেন অবশ্যই আশিক জুয়েলার্স থেকে। আমি আশিকদা বিগত 5 বছর আমরা টেকনিক্যালি ভাবে এবং ফান্ডামেন্টাল গোল্ডের ব্যাপারে অ্যানালাইজ করছি। গোল্ডের এখন পর্যন্ত আমরা কোনো রকম ভাবে পতনের কোনো কারণ আমরা দেখতে পাচ্ছি না। চার্ট আমরা দেখে অ্যানালাইজ করছি, চার্টের মধ্যেও কিন্তু কোনো রকম যে গোল্ড যদি এরকম ধরনের হতো, আজকে মার্কেট অবশ্যই সেন্সেক্স আপনার 3000 এবং নিফটি এবং হচ্ছে মানে কি নিফটি 50 আপনার 1000 এবং ব্যাংক নিফটি 2000 আপনার হচ্ছে ব্রেকডাউন, মানে একদম ধস হয়েছে। সেটা মারাত্মক। আমাদের ভারতীয়দের কয়েক লক্ষ কোটি টাকা আজকে ডুবে গেছে। এটা দুঃখের ব্যাপার। এটাও কিন্তু অপারেটিং গেম। আপনারা না জেনে এখানে অপারেটিং গেমেতে এন্ট্রি করবেন না। এটাও কিন্তু রিটেলারদেরকে ট্র্যাক করা হয়, FII, DII
মতো ইন্ডিয়ার বড় বড় ইনভেস্টররা, তাদের কাছে অলরেডি সোর্স আছে যে আপনার ব্যাপারটা, আপনার ডাইরেকশনটা ওরা বুঝে নিচ্ছে। রিটেলারদেরকে উল্টো ডাইরেকশন, কিন্তু ওদের কাছে এত অর্থ এবং হচ্ছে পৃথিবীর 1% 2% পৃথিবীর মানুষের কাছে এত অর্থ আছে যা আপনার এবং বাকি আমরা তো চুনোপুটি, এবং আমাদের অ্যাক্টিভিটি গুলো কিন্তু ওরা বুঝতে পারছে। এই কারণের জন্য ওরা কিন্তু অতি সহজে শেয়ার মার্কেটের যাবতীয় যে জিনিসগুলো, যেমন হচ্ছে আপনাদেরকে বলে দিচ্ছি, পিসিআর রেশিও চলছে, এগুলো পিসিআর রেশিও, ইনভেস্টার অ্যাকচুয়ালি কোন জায়গায় স্টে করছে, এখানে সাপোর্ট রেজিস্ট্যান্স চলছে। এখানে কিন্তু গোল্ডের অলরেডি কিন্তু হচ্ছে মানে কি আপনাকে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স চলছে। এটা হচ্ছে টেকনিক্যালি ব্যাপার বলছি, টেকনিক্যালি দেখুন এটা সাপোর্ট আছে, এটা রেজিস্ট্যান্স আছে। আমাদের কাছে প্রচুর সোর্স থাকে, প্রচুর সফটওয়্যার ইউজ করা হয় এবং সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সের জন্য এগুলো যারা ট্রেড করে তারাই অ্যাকচুয়ালি জানে এই ব্যাপারগুলো। এবং এখানে টোটাল কখন এন্ট্রি নিতে হবে, কখন এক্সিট করতে হবে, এটা ভিপ্যাপ চলছে। এবং টোটাল আপনার হচ্ছে এই এত কিছু ইন্ডিকেটরের মাধ্যম দিয়ে আপনাকে জাস্ট একটা জিনিস আপনাকে বলছি, এই এত কিছু ইন্ডিকেটরের মাধ্যম দিয়ে আমরা এটাকে ট্র্যাক করছি পুরোপুরি। এই কারণের জন্য এখন পর্যন্ত আমাদের নলেজে গোল্ডের ধস বা গোল্ডের পতনের কোনো কারণ দেখতে পাচ্ছি না। এটা সম্পূর্ণ আমার মাইন্ডকে ডাইভার্ট করা হচ্ছে। অ্যাকচুয়ালি আমি শোরুম থেকে একটু আলাদা সাইটে আছে, আমার এই সেটআপটা সম্পূর্ণভাবে আমার অফিসটা তৈরি করা হয়নি এখনো। তো এই ছোট্ট একটি ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করলাম। প্যানিক হবেন না, আপনাদেরকে ধ্যান ভটকানোর জন্য যাতে একটু প্রাইসটা নামে সেই অনুযায়ী, তারপরে কিন্তু মার্কেট বিশাল ভাবে বুম করবে। এই কারণের জন্য ওরা চায় না যে আপনার রিটেল ইনভেস্টররা এই সেক্টরে ঢুকুক এবং হচ্ছে তাদের কাছে একটা জিনিস মানে পৃথিবীর অমূল্য সম্পদ, যেটা হচ্ছে এতটাই হচ্ছে মানে কি চাহিদা বাড়বে, যেটা হচ্ছে আপনার আমাকে জীবনে বহু কিছু জিনিস কিন্তু আপনাকে দিয়ে যাবে। একটা জিনিস আর একটা জিনিস বলছে, যে কোনো নোট কারেন্সি হয়, যে গভর্নমেন্ট আন্ডারটেকিং, ধরুন আমাদের কারেন্সি হচ্ছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বা আরবিআই, তারা হচ্ছে সঞ্চালন হয়। এবং আপনারা অনেকেই জানেন, যখন আপনারা ব্যাংকের পাসবুক খুলতে যান, তখন যদি বাই চান্সলি যদি ব্যাংকের কোনো রকম ভাবে যদি ইন ফিউচার যদি কোনো প্রবলেম ঘটে, তাহলে আপনি অনলি ফর পুরো ক্যাপিটালের মধ্যে 10%ই টাকা রিটার্ন পাবেন। এটা অনেকেই জানে না। প্লাস হচ্ছে মানে কি, যদি আপনি দেখেন কিছু কয়েকশো বছর আগে, তখন কিন্তু স্বর্ণ মুদ্রা আদান প্রদান হতো। কিছু সংখ্যক মানুষ আছেন, তাদের আমি বলবো না, যারা কিছু কম আছে, তারাই কিন্তু হচ্ছে পৃথিবীতে এই কারেন্সির ব্যাপারটাকে সম্পূর্ণভাবে আপনাকে আমাকে, যে কাগজের নোট অ্যাকচুয়ালি কতটা ভ্যালু, অবশ্যই আমাদের গভর্নমেন্টের উপরে আমাদের পূর্ণাঙ্গ ভরসা আছে, পূর্ণ ভরসা আছে। কিন্তু হ্যাঁ, বিদেশের কিছু অসাধু যারা হচ্ছে দেশগুলো আছে, যারা হচ্ছে পৃথিবীকে ক্ষমতা বলে পৃথিবীর মানুষকে ক্যাদ করে রাখার, এবং হচ্ছে তাদেরকে একদম আপনারা দেখতেও পান, বিশেষ করে এখন অনেক মানুষই বুঝে নিয়েছেন অ্যাকচুয়ালি কি জিনিস। তারা শান্ত চায় না, তারা সবসময়ের জন্য অশান্ত চায় অ্যাকচুয়ালি হচ্ছে মানে তাদের ক্ষমতার এবং হচ্ছে লড়াইয়ের জন্য। এই কারণের জন্য কিন্তু হচ্ছে মানে কি পৃথিবীতে গোল্ডের দাম কিন্তু মারাত্মক ভাবে বাড়বে। আপনারা দেখবেন, যদি আপনারা হচ্ছে মানে কোনো জায়গা বলেন, আপনি প্রপার্টিও কিন্তু আপনার প্রপার নয়, এবং আপনি যখন কোনো কারণবশত কোনো মানুষকে কোনো জায়গা থেকে যদি পলায়ন করতে হয়, তাহলে কিন্তু আপনার প্রপার্টি আপনার কাছে ওখানেই পড়ে থাকবে। আপনি অ্যারাউন্ড 200-300 বছর 400 বছর পিছনে আপনার দাদু বা তার পরদাদুকে জিজ্ঞাসা যদি করেন যে এই জায়গায় আমরা কিন্তু আগে থাকতে ছিলাম, তখন বলবেন না অন্য জায়গা থেকে এসেছি। তো পৃথিবীতে স্থায়িত্ব কোনো জায়গায় নেই। হয়তো দেখা যাচ্ছে যে পরিস্থিতি অনুযায়ী আপনাকে কোনো জায়গায় যেতে হলো, কিন্তু আপনার জায়গা পড়েই থাকবে। কিন্তু গোল্ড এমন একটা জিনিস যেখানে সারা পৃথিবীতে আপনি ক্যারি করতে পারবেন, এবং গোল্ড হচ্ছে এমন একটা জিনিস যা পৃথিবীতে কেউ মার দিতে পারবে না। এই ব্যাপারটাই কিন্তু রিটেল ইনভেস্টর মানে আপনাকে আমাকে জানতে হবে। গোল্ড কিন্তু কোনো দিনই ব্রেক করবে না। এগুলো ফেক নিউজ, এই নিউজের উপরে কোনো রকম আপনারা ভুল, এগুলো হচ্ছে সম্পূর্ণ ভুল। যারা আমাদের গোল্ড রিলেটেড বিজনেস করেন, অনেকে ক্যাশ করিয়ে বসে থাকছেন যে গোল্ডের দাম কমে গেলে কিনবো, এটা করবেন না। যা বাইং আসছে তাই, যা সেলিং আসছে তাই বাইং করতে থাকুন, এবং আপনারা কোনোদিন টাকাকে ধরে রাখার চেষ্টা করবেন না। আপনারা আপনাদের বিজনেস চালিয়ে যান। অনেকেই কিন্তু এই ব্যাপারটা জানেন না। এই কারণের জন্যই আমরা কিন্তু আপনাদের সামনে এলাম। আমি আশিক জুয়েলার্স থেকে প্রতিদিন 3টায় লাইভে আসি, সুন্দর সুন্দর গহনা এবং সব থেকে হালকা সোনার গহনা বাংলার মধ্যে আমরা হচ্ছে আপনাদেরকে সুন্দর কারিগরির মধ্য দিয়ে আপনাদেরকে অ্যাকচুয়ালি প্রোভাইড করি, এবং স্বল্প মেকিং চার্জের মাধ্যম দিয়ে। আমার মনে হয়েছিল যে আপনাদের সঙ্গে আমাদের এটা শেয়ার করা দরকার, যে রিটেল ইনভেস্টর বা গ্রাহক যারা আছে তারা প্যানিক না হয়ে যায়। এটাই হচ্ছে গেম প্ল্যানিং, যে ওই সংস্থা দ্বারা যা কিছু কিন্তু অনেক নিউজ প্লাস হয়, তারপরে কিন্তু সম্পূর্ণ উল্টো হয়। আপনারা এর আগেও দেখেছেন, শেয়ার মার্কেট সম্বন্ধেও দেখেছেন, যার দ্বারা বলা হয়েছে তারপরে উল্টো হয়েছে মার্কেটে। অ্যাকচুয়ালি শেয়ার মার্কেট পতন
প্রত্যেকটা দেশ কিন্তু হচ্ছে মানে কি একটা প্রবলেমের মধ্যে যুঝছে। এই কারণের জন্য পৃথিবীতে বিভিন্ন জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন সমস্যা। এই কারণের জন্য গোল্ড বাই করতে থাকুন। গোল্ড হচ্ছে আপনাকে একটা সময় অ্যারাউন্ড 2002-03 মার্সিডিজ 2002-03 মধ্যে গোল্ড 1 কিলো স্বর্ণের দাম ছিল আপনার মারুতি 800 ছিল। এখন 1 কিলো স্বর্ণের দাম মার্সিডিজ চলে আসছে। আপনাকে বলেছে 2050-2065-তে 1 কিলো গোল্ড কিনবেন, আপনি জেট ফ্লাইট কিনতে পারবেন 1 কিলো গোল্ডে। এই কারণের জন্য ধৈর্য রাখুন, গোল্ডে ইনভেস্ট করতে থাকুন। গোল্ডের কোনো রকম ভাবে আমাদের অ্যানালাইসে অনুযায়ী গোল্ড এখনো পর্যন্ত ক্র্যাশ বা নিচে নেমে যাবে এরকম ধরনের, হ্যাঁ হাই মারলে সাপোর্ট নেবে, অবশ্যই সাপোর্ট নেবে। সাপোর্ট রেজিস্ট্যান্ট মানে সুইং করতে করতে মার্কেট যায় এরকম কোনো ব্যাপার নয়, মার্কেট ধস নামবে এরকম কোনো ব্যাপার নয়। হ্যাঁ শেয়ার মার্কেটের কোনো খবর নাই, শেয়ার মার্কেট নিয়ে আমি কিছু বলবো না। আপনাদেরকে বলছি যতটা শেয়ার মার্কেট থেকে দূরে থাকবেন ততটাই ভালো। যদি আপনার প্রপার নলেজ না থাকে তাহলে আপনারা সম্পূর্ণ ডুবে যাবেন। গোল্ডে ইনভেস্ট করতে থাকুন, গোল্ড অ্যান্ড সিলভার, এর ভবিষ্যৎ কিন্তু বুম দারুণ। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি শেয়ার করুন। আশিক জুয়েলার্স থেকে আমি আশিক দা। যদি কোনো রকম এরকম প্রবলেম হয় অবশ্যই কিন্তু আমি আপনাদেরকে হেল্প করার জন্য আসবো এবং সুন্দর একটি ইনফরমেটিভ হিসাবে আপনাদের গাইড হিসাবে আপনাকে গাইড করব। এমন না যে স্বর্ণ বিজনেস করছি, তেমন না যে স্বর্ণ বিজনেস করছি বলে বলছি। এইটা হচ্ছে টেকনিক্যাল ফান্ডামেন্টাল দুটো ব্যাপারই আপনাদেরকে বলে দিলাম। আশা করছি আপনাদেরকে ভিডিওটি ভালো লাগবে। থ্যাংক ইউ।